আজকে আমি চলে গেছিলাম কালিয়াগঞ্জের অপরূপ সুন্দর একটি জায়গায়। জায়গাটি তোমরা অনেকেই চেনো, জায়গাটির নাম কালীকুণ্ডী ধাম। এই মন্দিরটিতে রয়েছে রাধাকৃষ্ণর অপরূপ সুন্দর একটি মূর্তি। শহর থেকে একটু দূরে খোলামেলা জায়গায় অবস্থিত এই ধামটি। কিভাবে আসবে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকো। কালিয়াগঞ্জ থেকে কুসুমুন্ডি যাওয়ার পথে রশিদপুর ব্রিজের আগেই দেখতে পাবে তোমরা হাতের ডান দিকে রয়েছে একটি মিষ্টির দোকান, এবং সেই দোকানের পাশ দিয়ে দেখতে পাবে তোমরা একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। সেই রাস্তাতে সোজা আসলেই হাতের বাঁ দিকে পড়বে রশিদপুর প্রাইমারি স্কুল। সেটা ক্রস করার পর সামনে দেখতে পাবে একটা জল ট্যাঙ্কি। তারপরে আর অসুবিধা হবে না, পোলের মধ্যে তোমরা দেখতে পাবে কালীকুণ্ডী ধামের ডাইরেকশন। সেটা ফলো করেই তোমরা সোজাসুজি চলে আসলে দেখতে পাবে কালীকুণ্ডী ধাম। তো আমরা সোজাসুজি বাইক নিয়ে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। তারপর সুন্দর একটি জায়গা দেখে বাইক পার্ক করে ফেললাম। আমার সাথে ছিল মোহিত আর সঞ্জিত, ওরাই আমাকে এই জায়গায় নিয়ে এলো। সত্যি দারুণ একটি জায়গা। শহর থেকে একটু দূরে এত নিরিবিলি জায়গায় এত সুন্দর একটি ধাম, সত্যি একবার এসো মন জুড়িয়ে যাবে। এবার আমরা বেরিয়ে পড়লাম পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য। ডান দিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটি মন্দিরের সামনে। সেখানে রয়েছে মহাদেবের একটি মূর্তি এবং মা কালীর একটি মূর্তি। তো সেখানে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম। সেখান থেকে বেরিয়ে তোমরা সামনে দেখতে পারবে আরেকটি নতুন মন্দিরের কাজ চলছে। মন্দিরটি কমপ্লিট হলে সত্যি দারুণ লাগবে। পদ্ম ফুলের ডিজাইনের উপরে কিন্তু মন্দিরটি তৈরি করা হচ্ছে। তার পাশেই রয়েছে একটি পুকুর। এই সাইডের এরিয়াটা তোমাদের একবার দেখিয়ে দিই। সোজা চলে গেল মেন মন্দির, আর ডান দিকে দেখতে পাচ্ছ যে এই মন্দিরটি নতুন তৈরি হচ্ছে। আর এই গেটটিতে সোজা চলে গেলে তোমরা ভোলেনাথের মন্দির বা মা কালীর মন্দিরে পৌঁছে যাবে। এবার চলো তোমাদের মেন মন্দিরে নিয়ে যাই। এখানে এলে তোমরা সত্যি একটা আলাদাই শান্তি অনুভব করবে। আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম রোদের মধ্যে, সেই জন্য এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেলাম। মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর একটি মূর্তি। আর এই দিকটাতে রয়েছে হরিবাসর। বছরের বিভিন্ন সময় এখানে অনুষ্ঠান হয়। এই সাইডটাতে এত লোকের ভিড় দেখে কৌতূহলবশত সামনে গিয়ে বুঝতে পারলাম এখানে ভোগের সরা যেটা হয় সেটার টোকন দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সরা 60 টাকা করে। আর এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা মহাপ্রভুর রন্ধনশালা। এখানেই কিন্তু সেই ভোগের রান্না হয় এবং সেখান থেকে সরা বিতরণ করা হয়। মন্দিরের উল্টো দিকে রয়েছে সুন্দর একটি গেস্ট হাউস, নাম মুরুলি ভবন। মন্দির থেকে বেরিয়ে আমরা গেস্ট হাউসের দিকে যাচ্ছি। তো বাইরে দেখতে পেলাম সুন্দর একটি গার্ডেন করা হয়েছে, যদিও কেবল নতুন। তো আস্তে আস্তে যখন ফুল ফুটবে দেখতে অসাধারণ লাগবে। আর সামনে রয়েছে একটা ফাউন্টেন, জলটা একটু ক্লিন করলে দেখতে আরো ভালো লাগবে। তো সবাই বলছিল এখানে একটা কচ্ছপ আছে। তো আমি ফোনটা জলের ভিতর ঢুকালাম, তো দেখতে পেলাম কচ্ছপ, বাট ক্লিয়ার না, জলটা খোলা ছিল বলে। গেস্ট হাউসের পাশেই দেখতে পাচ্ছি একটা ক্যান্টিন টাইপের কিছু একটা। আপাতত এগুলোই রয়েছে, নেক্সটে হয়তো আরো কিছু পাওয়া যাবে। তোমাদের একবার এখানকার পুরো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এরপরে আরো কাজ চলছে, কারণ এই জায়গাটা আরো বড় করার প্ল্যান রয়েছে যতটুকু কথা বলে জানতে পারলাম। এই এরিয়াটার বেশ কিছু জায়গায় কিন্তু এরকম একটা করে বোর্ড লেখা রয়েছে, যেখানে আছে এই মন্দিরটি পাবলিক প্লেস নয়, অতএব মন্দিরের পবিত্রতা বজিয়ে রাখুন। বেশ খোলামেলা, দারুণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ দারুণ লাগছে। জায়গাটা সত্যি বেশ লাগলো। তোমরা চাইলে যে কোনো সময় আসতে পারো। আর সন্ধ্যার দিকেও তো লোকজন হয় মনে হয় অনেক। হ্যাঁ, দেখলাম লাইট টাইট আছে, বেশ সুন্দর। একদমই কালিয়াগঞ্জের খুব কাছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।